পিৎজা খেতে আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে গ্যাসের চুলায় এত নামি দামি পিৎজা যদি বাসায় তৈরি করা যায়, তাহলে কি দরকার রেস্টুরেন্টে গিয়ে এত দাম দিয়ে পিৎজা কিনে খাওয়ার। আজকের রেসিপিতে পারফেক্ট পিৎজার ডো সহ গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট পিৎজা তৈরি করে খাবেন পুরো রেসিপিটা তুলে ধরবো। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিটা একটু লম্বা হয়েছে, ধৈর্য ধরে দেখবেন আমি কিভাবে পারফেক্ট পিৎজা বাসায় তৈরি করছি। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাটাও নিতে পারবেন, আটা দিয়েও পারফেক্ট পিৎজা হয়। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলেই হবে। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট। ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো উপকরণ আমি প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ। এই তেলটাকেও আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। চেপে চেপে মিশিয়ে নিতে হবে সবগুলো ময়দার সঙ্গে। তেলটা চেপে চেপে মিশিয়ে নিতে হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি। চাইলে কুসুম গরম দুধ দিয়েও আপনারা এই ডোটা করতে পারবেন। এখানে অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। অনেক বেশি উত্তপ্ত গরম নেওয়া যাবে না, আবার কমও নেওয়া যাবে না গরম। তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না। তো অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু স্টিকি হবে, মানে আঠালো হবে। তো আপনারা সামান্য হাতের মধ্যে একটু ময়দা নিয়ে তারপরে মেখে নেবেন, তাহলেই হবে। পানির পরিমাণটা এখানে বলছি না কতটুকু লাগবে, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আপনারা যে রুটি তৈরি করে খান, সেই রুটি যেরকম ডোটা হয় সেরকম করে নেবেন। একদম স্মুথভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি যেন উপরটা ড্রাই আউট না হয়ে যায়। তো তেল ব্রাশ করে নেওয়ার পর আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন। তো এখন আমি এটা রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য, যতক্ষণ না এই ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর অবশ্যই একটু গরম জায়গায় রাখবেন, তাহলে ডোটা দ্রুত ফুলে যাবে। এখন এখানে নিয়েছি আমি মুরগির মাংস, বুকের অংশ নিয়েছি, এটা আমার প্রয়োজন মতো নিয়েছি। তো হাড় ছাড়া আমি মাংস নিয়েছি। তো নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো অল্প অল্প পরিমাণ দিয়ে। তারপরে এখানে আমি কিছুটা লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে করছি, তাই আমি সয়া সসটা এখানে দিচ্ছি না। আপনাদের হাতের কাছে থাকলে সয়া সস এবং গোলমরিচের গুঁড়া দিতে পারেন। তো আমি এগুলো ইউজ করিনি। তো সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমি সাথে সাথে মুরগির মাংসগুলো ভেজে নিব কড়াইতে সামান্য তেল দিয়ে। তারপর আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি, মিডিয়াম লো আঁচে রেখে ভাজতে হবে। তো এই মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। 5 থেকে 7 মিনিট ভেজে নিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তা আমি নেড়ে চেড়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। পিৎজার উপরে দেওয়ার জন্য এখানে আমি রেড ক্যাপসিকাম কেটে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ এরকম গোল গোল করে কেটে নিয়েছি। কিছু আমি সসেস আমি কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা তা দিয়ে করতে পারবেন। যার যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা উপরে দিতে পারবেন। 1 ঘন্টা পর আমার ডোটা একদম ফুলে ফেঁপে ডাবল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলেছে, ডোটা একদম পারফেক্ট হয়েছে, একদম ডাবল হয়ে গিয়েছে। তাই আরও 4 থেকে 5 মিনিট আমি এই ডোটাকে কিছুটা ময়ান করে নিব। ভেতরে যে বাবলস আছে, এয়ার বাবলস, সেগুলোকে আমি বের করে নেব। আর চেপে চেপে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমি যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তাই এখানে আমি 2টা পিৎজা তৈরি করতে পারবো, খুব বড় সাইজেরই। তো আমি অর্ধেকটা ডো নিয়েছি, অর্ধেকটা ডো নিয়ে এভাবে চেপে চেপে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি একটা রুটি তৈরি করব। এটা কিভাবে করছি আপনারা দেখে নেন। 2 হাত দিয়ে চেপে চেপে সাইডটা আমি কিছুটা মোটা রেখে তারপর একটা রুটি তৈরি করছি। তো প্রথমে হতে চাবে না, এটা ধীরে ধীরে করতে হবে, একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। অনেক তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে পারফেক্ট হবে না। তো আমি যেই প্যানের মধ্যে পিৎজাটা তৈরি করব সেই প্যানের মধ্যে আমি সেট করে নিচ্ছি। নিচে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই। তেল দিলে এই ডোটার মানে সরে সরে যাবে, রুটিটা পারফেক্ট করতে পারবেন না। তো রুটিটা হয়ে গিয়েছে এবং সাইড দিয়ে কিছুটা মোটা রেখেছি, দেখতে পাচ্ছেন। এতে করে যে আমরা চিজ দিব, চিজটাও নিচে পড়ে যাবে না। একটা কাঁটা চামচ দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে আমরা যখন পিৎজাটা বানাবো তাহলে অনেক বেশি ফুলে উঠবে না,
এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে এবং রুটিটা পারফেক্ট হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ, টমেটো সসটা দিচ্ছি। এখানে চাইলে পিৎজা সসটা দিতে পারবেন। পিৎজা সস যদি হাতের কাছে থাকে, টমেটো সসটা আমাদের হাতের কাছে থাকে, তাই আমি এটাই দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। তো উপরে কিছুটা চিজ দিয়ে তারপরে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, যে মাংসগুলো আমি রান্না করে নিয়েছি। তো এটা আপনারা নিজেরা পছন্দ মতো সাজিয়ে নেবেন, আর পরিমাণটা আপনারা যতটুকু পারেন ততটুকুই দেবেন ইচ্ছা মতো। তারপর আমি এখানে পেঁয়াজের যে আমি স্লাইস করেছি সেগুলো দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। তো এটা আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সসেসগুলো। তো সসেসগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। ক্যাপসিকামের পরিবর্তে আপনারা এখানে টমেটো স্লাইস করে কেটে তারপরে দিতে পারবেন, এতে করে টেস্টে খারাপ আসবে না, ভালোই আসবে। তো আমার পছন্দ মতো আমি সাজিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আবারও চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। তা আমার কাছে চিজ দিলে এতটা ভালো লাগে না, মানে চিজটা আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি পরিমাণটাও কম দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো পছন্দ মতো দিয়ে দিবেন। তো বেছানো আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এটা আমি হাই হিটে 5 মিনিট জাল করব, মানে মিডিয়াম হাই হিটে 5 মিনিট জাল করে তারপর একদম লো আঁচে রেখে দিব। আর এই যে ঢাকনাটা দিয়েছি, সে ঢাকনাটা দেওয়ার ফলে, স্টিলের ঢাকনাটা দেওয়ার ফলে উপরটাও সুন্দর একদম কালার হবে এবং সেদ্ধ হয়ে যাবে খুবই সুন্দর। তো আমি 15 মিনিট এভাবে জাল করে নিয়েছি। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা একদমই হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছি উপরটা হয়েছে কিনা। আপনারা চাইলে এভাবে ওভেনেও তৈরি করতে পারবেন। তো এখন আমি এই পিৎজাটা কেটে দেখাচ্ছি। তো পিৎজাটা কেমন হয়েছে, এত মজার হয়েছে। সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আমি যেহেতু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, তাই এখানে অলিভটা আমি দিইনি। আপনারা চাইলে এখানে অলিভও ইউজ করতে পারবেন, এতেও দেখতে খুবই ভালো লাগে পিৎজা। তো পিৎজাটা আমার একদম পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন রুটিটা কতটা ফ্লাফি হয়েছে এবং উপর নিচ খুব সুন্দরভাবে হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর টেস্টের কথা বলবো একদম 100-এ 100। তো বাসায় যদি এত সহজভাবে একদম পারফেক্ট পিৎজা তৈরি করা যায়, তাহলে আপনারা কেন এত কষ্ট করে এত টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খাবেন। আর রুটিটা দেখতে পাচ্ছেন উপর নিচ খুব সুন্দরভাবে হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই পিৎজাটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এতটা মজার হয়ে থাকে। একবার বানিয়ে খাইলে আপনারা বারবারই এই রেসিপিটা ট্রাই করবেন, এত মজার হয়ে থাকে। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।